হ্যালো গাইস, তো শুভ বিকেল। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো যাক, আমি ভালো আছি। তো আজকে টাইটেল টেলার আর থাম্বনেল দেখে তোমরা বুঝেই গেছো যে আজকে কন্টেন্টটা কী নিয়ে হতে চলেছে। তো হ্যাঁ, আজকে কন্টেন্ট হতে চলেছে পুরো দ্বীপকে নিয়ে। আর দ্বীপ যেহেতু অনেক রকম কাজকর্ম করছে, যেটা তোমরা সবাই জানো, তো সেগুলো কিন্তু আমাদেরকে খুবই খারাপ লাগছে, আমাদের সবারই খুব খারাপ লাগছে যে কাজকর্মগুলো করছে। তো সেই কাজকর্মগুলো নিয়ে কিন্তু আজকে আমাদের ভিডিওটা, আর এই ভিডিওটা কিন্তু তোমাদের গোটাটা ক্লিয়ার করে দেবো। তো অনেকে ভাবছে দ্বীপ খুব ভালো আর অনেকে ভাবছে দ্বীপ খুব খারাপ। তো এই ভিডিওটা তোমরা দেখলে কিন্তু গোটাটা পুরো একদম ডিটেলসে বুঝে যাবে। তো যেমন কি তোমরা জানো যে দ্বীপ যাচ্ছে পুরো একদম বর্ধমান জেলা থেকে পুরো আদিযোগী, আর আদিযোগী যাচ্ছে প্রায় 2095 কিলোমিটার মতো, তাও কিন্তু ডন্ডি কেটে। আর এখানে কিন্তু অনেক রকম কথা বলেছিল, যেগুলো কিন্তু একটাও রাখেনি। আর দ্বীপ যে বাবার এত বড় ভক্ত, প্লাস তার পাশাপাশি কিন্তু তার ইউটিউব চ্যানেল আছে এবং সে বড় একটা ইউটিউবার। তো এর সত্ত্বেও কিন্তু দ্বীপ এমন এমন কাজ করছে যেগুলো কিন্তু আমাদের খুবই খারাপ লাগছে, এবং এগুলো কিন্তু সে একদমই ঠিক করছে না। তো যেহেতু কিন্তু দ্বীপ আমাদের বর্ধমান জেলারই ছেলে আর এবং আমাদের গ্রামের দিয়ে গেছে, তো তাই জন্য কিন্তু মানে রাত্রেবেলা আমাদের সাথে দেখা হয়েছে, আলাদাভাবে কথা হয়েছে। দ্বীপ কিন্তু কেমন ছেলে সেটা কিন্তু আমরা ভালো করে জানি। তো দ্বীপ কেমন ছেলে সেটা তোমাদের সাথে গোটা শেয়ার করবো, তাহলে তোমরা বুঝে যাবে যে জিনিসগুলো শুনছো সেগুলো কি ফেক নিউজ না সত্যি, সেটা তোমরা এই ভিডিওটাতে পুরো ক্লিয়ার বুঝে যাবে। তো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো। তো গাইস, দ্বীপ যাচ্ছে বর্ধমান থেকে পুরো আদিযোগী, সেটাও কিন্তু 2095 কিলোমিটার মতো। আর এটাও কিন্তু গোড়াটা আছে ডন্ডি কেটে। কিন্তু এর আগে এরকম উদ্যোগ কিন্তু এর আগে কেউ কোনোদিন নেয়নি। আর এইটা কিন্তু মানে অনেকে নেওয়ার মানে চেষ্টাও করেনি, এরকম ভাবেও নি যে এরকম কেউ উদ্যোগ নেবে, এরকম ডন্ডি কেটে কেউ যাবে। তো এটা কিন্তু আমাদের কাছে খুবই ভালো জিনিস যে একজন যাচ্ছে এত দূর, তাও আবার ডন্ডি কেটে। তো এটা যেমনি সবারই মনে একটা বেশ ভালো মানে সুন্দর একটা আবেগ তৈরি করছে, তার সাথে সাথে কিন্তু খুব দুঃখও দিচ্ছে, যেমন ও কিছু কিছু কাজ করছে যেটা আর কি। তো সেটা কিন্তু এই ভিডিওটাতে বিস্তারিত বলবো, আর সেটা কিন্তু বলবো পয়েন্ট করে করে, যাতে তোমাদেরকে ভালো করে বুঝতে সুবিধা হয়। তো দ্বীপের যেমন খুব ভালো দিকও আছে, তেমন খুব খারাপ দিকও আছে। তো দুটো দিকই কিন্তু তোমাদের কাছে আমি তুলে ধরবো। আর তো তোমাদেরকে এবার ডিসাইড করতে হবে এটা দ্বীপ ঠিক করছে না ভুল করছে। তো যেমন তোমরা 80% লোক কি 90% লোকও জানো যে গাঁজা আর বিয়ার খেতে গিয়ে কিন্তু দ্বীপ খারাপভাবে কিন্তু কৃষক সেতু নিউজের কাছে ধরা পড়ে গেছিল। মানুষের আবেগ নিয়ে খেলা করা হচ্ছে, এই সেই দ্বীপ, যে দ্বীপ মানুষের আবেগ নিয়ে খেলছে, এমনই অভিযোগ উঠে আসছে, বাদ পাচ্ছে। সেই আবেগ পেতে পেতে আজকের দ্বীপের চরিত্র দেখুন। এই যে এলাকাতে তারা আসছে এবং এখানে এসে গাঁজার সঙ্গে বিয়ার সেই খাচ্ছে। তাদের যে অসামাজিক কাজকর্ম করানোর জন্য এই যে আশ্রমে যে অসামাজিক কাজকর্ম করছিল, সেই কারণে শেয়ারাবাজার ফাঁড়ির পুলিশ তাদেরকে আটক করলো। তো সেখানে কিন্তু দ্বীপ নানা রকম বাহানা দিয়ে সেখান থেকে বেরিয়ে গেছিল, এবং চ্যানেলে পরিষ্কারভাবে বলে দিয়েছিল যে সে কিন্তু গাড়ি কেনার মানে আনন্দেতে তার বন্ধুদেরকে পার্টি দিয়েছিল, মানে বিয়ারের পার্টি। আর কিন্তু সেখানে গাঁজার কথা কিন্তু সে একটুকু উল্লেখ করেনি। তো উল্টো দিকে কিন্তু খবরের চ্যানেলেতে পুরো পরিষ্কারভাবে দেখাচ্ছিল যে সে গাঁজা খেয়েছিল, প্লাস মানে গাঁজা জাতীয় যা দ্রব্য বা বিয়ার টিয়ার সবই ছিল ওখানে। ওখান থেকে কিন্তু দ্বীপ নিজেকে গোটাটা এড়িয়ে রেখেছিল। এটা তো গেল প্রথম। তো এরপরে যেটা হয়েছে সেটা হচ্ছে যে দ্বীপ এলো আমাদের গ্রামেতে। আর আমাদের গ্রামেতে যাওয়ার সময় কিন্তু আমাদের এখানকার সব ছেলেরাই কিন্তু ওকে মানে গার্ড দিয়ে নিয়ে যাচ্ছিল। তো নিয়ে যাওয়ার পরে কিন্তু একটা নির্দিষ্ট দূরত্ব যাওয়ার পরে ও রেস্ট নিল। তো যেমন কি এর আগের ভিডিও তোমরা আমার দেখেছো যে ওর কিন্তু আমাদের মাটিতে নামলো। মাটিতে নামার পর সবাই ওকে ঘিরে দাঁড়ালো, দাঁড়িয়ে যে ছবি তোলার জন্য সবাই রিকোয়েস্ট করলো যে ছবি তুলবো। কিন্তু ওখান থেকে সে গাড়ি নিয়ে কিন্তু সোজা বেরিয়ে চলে গেল। তো এখানে আমার মতে বলে যে ডন্ডিকেটে যত দূর যাবে তার এগিয়ে কিন্তু সে এমনি যাবে কেন, সে তো তার পেছনে থাকবে। সে তার মানে শুধু হেঁটে গাড়ি করে সে চলে গেল, সেটা কিন্তু আমার ক্ষেত্রে মানে এটা একদমই উচিত বলে মনে হলো না। তো যাই হোক, যেটা মেন ব্যাপার সেটা হচ্ছে সবারই কিন্তু একটা আশা ছিল যে শুধু একটা ছবির জন্য তাকে সবাই ঘিরে ধরেছিল। সে যেহেতু দাঁড়িয়ে ছিল, তার উচিত ছিল যে একটা ছবি তোলা, একজন মানে সবারই সাথে একটা করে ছবি তোলা। তো সে চাইলেই কিন্তু সবারই সাথে সেলফি তুলতে পারতো, মানছি 10 মিনিট টাইম এক্সট্রা লাগতো, কিন্তু তার কাছে তার শুধু একটা সেলফি দরকার। তো সেই সেলফিটাই কিন্তু তার কাছে অনেক স্মৃতি হয়ে রয়ে যাবে। তো সেটা কিন্তু দ্বীপ একদমই ঠিক করেনি, কারণ ওখান থেকে এর আগের ভিডিও যেমন কি দেখলে পুরো সোজা বেরিয়ে চলে গেল। এমনিতেই দ্বীপের নামে অনেক গুজব রটি আছে, তো তার জায়গায় সেখান থেকে কিন্তু ও সোজা বেরিয়ে চলে গেল। তো ওখান থেকে সোজা বেরিয়ে যাওয়ার পর কিন্তু যেটা যেমন কি আগে থেকে গুজব রটে আছে, তো সেটা কিন্তু আরও বেশি রটে গেল যে সে নাকি আর ওইখান থেকে গিয়ে নাকি আবার গাঁজা খেতে গেছে, মানে নেশাদ্রব্য জিনিস খেতে গেছে। গাঁজাই কি খাবে এর কোনো ঠিক নাই, তো আলাদা নেশাদ্রব্য জিনিসও খেতে পারে। তো সেটা কিন্তু আরও বেশি করে রটে গেল। তো সেটা আমি বলছি না, সেটা বলছে কিন্তু লোকেরা। তো যেহেতু লোকেরা বলছে সেহেতু আমি তোমাদেরকে বলছি
তো আমি কিন্তু ওখানে যদি সঠিক জিনিসটা দেখাতে পারতাম তাহলে কিন্তু খুবই ভালো হতো। তো এটা গেল দ্বীপের সাথে সেলফি নেওয়া পর্ব। আর এরপরে কিন্তু আরেকদিন আরেকটা ঘটনা হয়েছে, যেটা হচ্ছে যে আমাদের মধ্যেই একটি ছেলে, সে কিন্তু মানে দেখলো যে দ্বীপ কিন্তু তার গাড়ির পাশে দাঁড়িয়ে আছে। সে কিন্তু তখন কোনো দণ্ডিও কাটেনি কিংবা দড়ি কাটার পর টায়ার্ড হয়ে গেছে দাঁড়িয়ে আছে, তো সেরকম কিন্তু কোনো কথা ছিল না। তো সে সিম্পল কিন্তু ভিডিওটা অন করে দাদার কাছে জিজ্ঞাসা করে, দাদা তুমি এরপরে কত দূর পর্যন্ত দণ্ডি কাটবে। তো দাদা কিন্তু মানে দ্বীপ কিন্তু সেই উত্তরে কিন্তু তাকে অনেক গরম দেখায়, প্লাস মানে ঝাঁঝকারি দেখায়। তো যেহেতু মানে ভিডিওটা তার কাছ থেকে সে ডিলিট করায়, তো সেহেতু আমার কাছে ওই প্রমাণটা নেই, মানে তোমাদেরকে আমি অবশ্যই দেখাতাম সেটা। তো সেই ছেলেটা আমাদেরকে বললো যে এরকম আমি দ্বীপের কাছে গেছিলাম, গিয়ে কিন্তু আমাকে এরকমভাবে ব্যবহার করেছে। তো দীপদা, তুমি যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাকে একটা কথা বলি, যে ছেলেটা কিন্তু খুব আশা নিয়ে গেছিলো তোমার কাছে, শুধু একটা কথা জিজ্ঞাসা করতে যে তুমি এরপর কত দূর পর্যন্ত যাবে। তো এর উত্তরে তুমি এরকম ঝাঁঝকারি দেখালে, প্লাস ওকে এরকম গরম দেখালে, ওর কিন্তু খুব খারাপ লেগেছে। তুমি শুধু বলে দিতে পারতে। তো যাই হোক, তুমি কিন্তু এটা খুব খারাপ করলে। তো এটা গেল দীপদার ব্যবহার। তো এরপরে কিন্তু দীপের আরেকটা জিনিস, যেটা হচ্ছে যে দীপের কন্টেন্ট। তো অনেকেই কিন্তু বলছে যে দীপ কিন্তু এটা করছে তার সম্পূর্ণ ইউটিউব চ্যানেলের জন্য। তো এটাকে কিন্তু সে গোটাটা ব্যবসা বলে মনে করে নিয়েছে। তো এটা কিন্তু সবাই বলছে, এটা কি সত্যি? তো তোমাদেরকে আমি গোটাটা ক্লিয়ার করে বলছি। তো আমাদের গ্রামে ঢোকার সময় কিন্তু মানে সবাই বলেছিল তুমি কি এটা ব্যবসা করছো? তো সে কিন্তু নিজে থেকেই বললো না আমি এটা ব্যবসা করছি না, তো আমি এরপর থেকে আর ভিডিও দেবো না। তো তখন থেকে কিন্তু সে ভিডিও দেওয়া বন্ধ করলো। কিন্তু হঠাৎ আমাদের গ্রাম থেকে পেরিয়ে যাওয়ার 4-5 দিন পরেই কিন্তু সে আবার নিয়মিত ভিডিও দিতে থাকে। মানে এ থেকে কি বোঝা যায় বলো? সত্যি করে তো বোঝা যায় মানে যে সে ব্যবসাই করছে এটা, তাই না? তো গাইস, এটা হচ্ছে গেল দ্বীপের ব্যবসার দিক। তো আরেক দিক হচ্ছে যে দ্বীপ যখন মানে দণ্ডি কাটা হয়ে যায়, তারপরে রাতে দিয়ে কিন্তু মানুষজনেরা বলে যে তুমি আজকে আমাদের বাড়িতে তো রাতটা কাটাও। তো তখন কিন্তু দ্বীপ বলেছিল না আমি কিন্তু কারো বাড়িতে থাকবো না, প্লাস কারো সাহায্য নেবো না, আমি একমাত্র থাকবো মন্দিরেতে, এবং মানে বাবার মন্দিরে কিংবা যে কোনো মন্দিরেতে থাকবো। তো আস্তে আস্তে যখন দ্বীপের ইনকাম হতে শুরু করে, তো তখন কিন্তু দ্বীপ আস্তে আস্তে মানে নিজের ফ্ল্যাট ভাড়া নিতে পারে। তো এখন যেহেতু হুগলি জেলাতে আছে, তো হুগলি জেলার বেঙ্গাই নামক অঞ্চলে একটা ফ্ল্যাট ভাড়া নেয় এবং সেখানে থাকে। আর আমি এখানে একটা কথা বলতে চাই, যেটা হচ্ছে যে ফ্ল্যাট ভাড়া কখন নেয়? ফ্ল্যাট ভাড়া যখন নেয় যেখানে কেউ ঘুরতে গেলে কিন্তু সেখানে সে অবশ্যই একটা ঘর নেবে থাকার জন্য। তো ও কিন্তু চাইলে কিন্তু মন্দিরে থাকতে পারতো, কারণ গ্রামের লোকেরা এত সাপোর্ট করছে ওকে, আশা করছে ওর মানে মন্দিরেতে কোনো রকম কোনো অসুবিধা হতো না। তার জায়গায় কিন্তু সে ফ্ল্যাটে থাকছে। এবার সে প্রথমে বলেছিল সে এরকম ভাবে কথার খেলাপ করছে, মানে নিজের কথারই কোনো দাম নাই, মানে দ্বীপের নিজের একটা কোনো কথার দাম নাই এটা। তো ওইটা গেল আরেক দিক। তো আরেক দিক হচ্ছে যেটা হচ্ছে যে কিছুদিন আগে কিন্তু, তো কিছুদিন ইনফ্যাক্ট কালকেই কিন্তু রাতের বেলা আমাদের স্কুল মাঠেতে কিন্তু দ্বীপ এসেছিল। তো দ্বীপ কিন্তু নর্মাল আসেনি, তো এসেছিল মুখে ঢাকা নিয়ে। তো এসে তোমাদের এখানে গোটাটা ব্যাপারটা খুলে বলছি। তো সেখানে কিন্তু এসেছিল এক প্রকার বলতে নেশা করতেই এসেছিল। তো সেখানে কিন্তু আমরা ছিলাম। তো তোমরা বলবে যেখানে নেশা টেশা হয় তোমরা ছিলে কেন? তো ওইটা কিন্তু স্কুল মাঠ, ওখানে কিন্তু আমরা থাকি, মানে দাঁড়িয়ে থাকি, গল্প টল্প করি, কিন্তু মানে টাইম থাকতে মানে বেশি রাত করি না, আমরা চলে আসি বাড়িতে। কিন্তু ওখানে কিন্তু অনেকেই যায় নেশা টেশা করে। তো সেখানে দেখতে পেলাম, তো একজন এলো মুখ টুক চাপা দিয়ে। তো তারপরে দেখতে পেলাম যে ওটা দ্বীপ। তো প্রথমে আমরা ভিডিও করে যাওয়ার চেষ্টা করলাম, কিন্তু আমাদেরকে ওখানে গিয়ে যতটুকু ভিডিও করেছি ততটুকু কিন্তু আমাদের ডিলিট করালো। তো বললো নাকি যে তুমি যদি শেষকালে ছবি তুলতে চাও তাহলে ছবি তুলতে পারো। কিন্তু আমাদের যে সব বন্ধুরা যে নেশা করে না তা নয়, কিছু কিছু বন্ধু আছে যারা নেশা করে। তো যাও, তো আমরা সেখানে ছবি তোলার জন্য দাঁড়িয়েছিলাম। তো তখন আমাদের চোখের সামনে আমরা নিজেরা দেখতে পেলাম যে তো তাদের কাছ থেকে নেশাদ্রব্য জিনিস চেয়ে সে খেতে লাগলো। খাওয়ার পরে কিন্তু সেখানে আমরা ছবি টবি তুললাম। তো ছবিটা দেখলে তোমরা হয়তো বুঝতে পারবে। তো ছবিটা হয়তো আমার সাইড কিনে এদিকে শো করছে। তো এই ছবিটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কি পরিমাণে ধোঁয়া। তো নেশাদ্রব্য খাওয়ার পরেও কিন্তু ওখানে ধোঁয়া টোয়া ওড়ে। তো সেই ধোঁয়াটা কিন্তু এখানে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। তো তোমরা ভাববে এটা এডিটিং, অনেকেই বলবে যে না এগুলো সব ফেক। তো এগুলো কিন্তু একটাও ফেক না, ছবিটা কিন্তু পুরো রিয়েল। আর ও যদি আমাদের মাঠে যদি নাই আসতো তাহলে কিন্তু আমরা ছবিগুলো পেলাম কোথায়? তো এগুলো কিন্তু সত্যিই রিয়েল। আর একটা কথা বলে দিই, যেটা হচ্ছে যে আমি যে খারাপ বলতে চাইছি সেটা কিন্তু না, আমি খারাপও বলতে চাইছি না আর ভালোও বলতে চাইছি না, এটা আমি তোমাদের উপর ছেড়ে দিচ্ছি। তো যাই হোক, ভিডিওটা এই পর্যন্তই ছিল। তো যেমন কি তোমাদেরকে বললাম, তোমরা অবশ্যই ডিসাইড করো আর কমেন্ট করো। আর বাকি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে। আর যদি মনে হয় তাহলে এই ছোটো ভাইটার পাশে একটু থেকো। তো তারপরে কিন্তু আমার ভিডিওটা এন্ড করতে পারিনি, কারণ তোমরা ভিডিও মাঝখানে দেখতেই পাচ্ছিলে যে টিপ টিপ করে জল পড়ছিল। তারপরে কিন্তু খুব জোরে জল নেমে এসেছিলো, যার জন্য এই ভিডিওটা এন্ড করতে পারিনি।
তো যাই হোক এতক্ষণে কিন্তু আমি এডিটিং করার পর দেখতে পেলাম যে ভিডিওটা এন্ড তো করাই হয়নি। তো তার জন্য আমি এখন ভিডিওটা এডিট করছি। আর এখন কটা বাজছে নয়, আমার এখন মানে এই শেষের দিকে এডিটিং প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এখন বাজছে প্রায় 3:49 মতো। তো আমি এখন টাইমটা দেখলাম, তো এখন তোমাদেরকে আমি টাইমটা দেখাতে পারছি না কারণ আমার কাছে একটা ফোনই আছে। তো যাই হোক, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দাও। আর যদি না সাবস্ক্রাইব করে থাকো তো কী করছো, এখন তাড়াতাড়ি সাবস্ক্রাইবটা করে দাও। তো যাই হোক, দেখা হবে নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য টাটা, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।